গাইজ ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর কাল রাতে সিএনজি ভরে আমি আর বাড়িতে যাইনি, কারণ কাল রাতে 11:30টার সময় সিএনজির লাইনে দাঁড়িয়েছিলাম আর পেয়েছি 4:30টের সময়। ঠিক আছে, 4:30। তো আমি কি করেছি, তার অপোজিটে সিটি সেন্টার 2 এর সাইড সার্ভিস রোডে গিয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে একটু এক্সি চালিয়ে গাড়িটাকে চিল করে ঘুমিয়ে গেছি। তারপরে সকালবেলা অনেকবার ঘুম ভেঙেছে গরমের কারণে, ততবার এসি চালিয়েছি, আবার ঘুমিয়ে গেছি। ঠিক আছে, এই করতে করতে সকাল 10টা বেজে যায়। আর 10টার পরে ডিউটি অন করে দিই। আর এখন তোমার হচ্ছে ঘড়িটা বাজে 11টা। তো একটা বুকিং নিয়ে আমি সল্টলেকে ঢুকে পড়ি। ঠিক আছে, তো এখন দেখার যে এখন সল্টলেকে তো বুকিং পাবো না, যাই হোক এখন সল্টলেক থেকে বেরোতে হবে। অনেক বুকিং পাচ্ছিলাম কিন্তু সব বেলাইন বুকিং ছিল, তো লাইনের বুকিং পেলেই মারবো। তো দেখা যাক এখন কখন লাইনের বুকিং পাই আর আজকে কতই বা ইনকাম করতে পারি, সব কিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে। আর তোমরা দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। কি বলো তোমরা, ভালো লাগবে তো নাকি? তো গাইজ এই মুহূর্তে আমি চলে এলাম তোমার নিউ টাউন জন বয়দা পার্কের সাইডে। ইউনিটেক্স ড্রপ করলাম আর প্যাসেঞ্জার ছিল লেক টাউন থেকে। আর ইউনিটেকে নেমে আমি কাল রাতে গাড়িতে ছিলাম, তো সকালবেলা তো ঘুগনি মুড়ি খেলাম। ঠিক আছে, তো আমার কাছে পানি শেষ হয়ে গেছে, বাড়ির থেকে আনা পানি শেষ হয়ে গেছে। তো ফাইনালি একটা পানির বোতল কিনলাম। এই যে ড্রপ টু ডিউ নাকি উইথ মিনারেলস, যাই হোক এইসব হচ্ছে আতিপাতি কোম্পানি। আর এইগুলো হয়তো 5 টাকায় কেনা হচ্ছে, 10 টাকায় বিক্রি। ঠিক আছে, যেখানে বিসলারি 9 টাকায় কেনা 10 টাকায় বিক্রি, বা এটা হচ্ছে 2 টাকা বলি, সরি, এটা 1 লিটারের বোতল। তো এতে হয়তো 7 থেকে 8 টাকা লাভ আছে। আর নর্মাল যে বোতলগুলো কোম্পানির হয় সেগুলো থেকে 20 টাকায় হয়তো 2 টাকা থেকে 2.5 টাকা লাভ দেয়। তো এইগুলো রাখে নর্মাল। আর একটা পেপসি কিনলাম, এই যে পেপসিটা। আর এই যে আমি গরমে পুরো ঘামছি, বুকিং দেখ মারি। তো উবেরে এই হয়েছে, উবেরে রানিং। আর র্যাপিডো রানিং তোমাদের একটু দেখিয়ে দিই। র্যাপিডো রানিং হচ্ছে এই। আর কাজ করছি এখন অবধি, এদিকে হচ্ছে 1:30 হয়েছে ঘড়িতে সময়। আর ডিউটি অন করেছিলাম 10টা 10-20 হবে হয়তো। তো কত হলো, 10, 11, 12, 13, 13.5, মানে 3.5 ঘন্টা ডিউটি। ওই আর ডিউটিতে আছি, অ্যাক্টিভ আছি। ঠিক আছে, তো দেখা যাক এখন বুকিং কখন পাই, কতক্ষণ বা সময় লাগাই। এই মুহূর্তে একটা প্যাসেঞ্জার নিয়ে আমি নিউটনে বসেছিলাম। তো ওই যে ইউনিটেকের যে বুকিংটা নামালাম, তারপরে একটা প্যাসেঞ্জার পেলাম। তো প্যাসেঞ্জারটা বুকিং নেওয়ার পরে যখন ওনার লোকেশানে গেলাম, দিয়ে তারপরে তোমার র্যাপিডোতে পেয়েছিলাম 230 টাকা দেখালো র্যাপিডোতে। দিয়ে সে সল্টলেক মহকুমা হসপিটালে ছিল, আমি জানি না, আমি ভাবলাম হয়তো অসুস্থ ব্যক্তি হবে এরকম কিছু। গিয়ে তারপরে যখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে শুনছি ঘুমির ওষুধ খেয়েছে, পিজির মেয়ে, মানে পিজিতে থাকে সেক্টর 5-এ বা নিউ টাউনে ইউনিটেকের আশেপাশে কোথাও চাকরি করে। তো উনি ঘুমের ওষুধ খেয়েছে 20টা, ঘুমের ট্যাবলেট খেয়ে নিয়েছে। ঠিক আছে, এবারে যাই হোক, যে পিজির লোক থাকে, একটা মহিলা ছিল, ওনাকে দিয়ে পাঠিয়েছে। সে খালি ঘুমিয়ে পড়ছে আর মহিলাটা খালি এরকম করছে, এই তুমি ঘুমিও না এরকম করছে। ঠিক আছে, যাই হোক তোমাকে নামালাম, অনেক কষ্ট করে নামিয়ে দিয়েছিলাম। নামানোর পরে দেখি 230 টাকার বুকিং হয়ে গেল, 210 টাকা কাস্টমারের থেকে নিতে বললো 200 টাকা। আর 10 টাকা আমি পেলাম তোমার হচ্ছে কি বলে ওয়ালেট ব্যালেন্স। ঠিক আছে, তো তার মানে কি দাঁড়ালো, র্যাপিডোতে সবসময় টাকা কমে যায়, এটা কেন আমি জানি না, উবেরে কিন্তু এটা হয় না। ঠিক আছে, তারপর কালকে কলকাতা স্টেশন থেকে একটা নিউ টাউন নিয়ে গেলাম, আমাকে শো করেছিল 300 সামথিং। ঠিক আছে, সেই বুকিং যখন আমি কাস্টমারকে নামাই সেটা হয়ে যায় 250 টাকা। ঠিক আছে, ওখানে সম্পূর্ণ উল্লেখিত ছিল যে পার্কিং চার্জ অ্যাড। ঠিক আছে, ইনক্লুডেড পার্কিং চার্জ। নামিয়ে দেখি 244 টাকা না 45 টাকা, মানে 250 টাকার মতো। ঠিক আছে, যেটা আমি 320 টাকা না কত দেখেছিলাম, মানে পার্কিং চার্জ অ্যাড হয়ে। তো র্যাপিডোতে পার্কিং চার্জও দেয় না, এয়ারপোর্টের বুকিং ধরলে পার্কিং চার্জ মানে যা দেখাবে ওর মধ্যে পার্কিং চার্জ অ্যাড থাকে 100, মানে 200 টাকা বাদ, আবার সেটা কমেও যায়। তো আমি উবেরে টিকিটটা পুষাতে, এই র্যাপিডোতে টিকিটটা পুষাতে পারি না, তো নর্মাল বুকিংগুলো ধরি, তাতেও কমে যাচ্ছে 20 টাকা 10 টাকা করে। এটা কেন হচ্ছে জানি না। আমি যখন ইউনিটেকে যাই ওই বুকিংটাও আমি 300-র উপরে দেখি, কিন্তু যখন আমি
প্যাসেঞ্জারকে নামাই তখন দেখি 298 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তোমরা বলতে পারো যে ওয়ালেটে যোগ হয়, ওয়ালেটে যোগ হয় না। ওয়ালেটে যেটা যোগ হয় সেটা বলে যায় যে বাদ বাকি রাশি ওয়ালেটে যোগ হয়, পরে দেখি 5 টাকা 10 টাকা এরকম কিছু। ঠিক আছে, কিন্তু এইগুলো আমি মানে 230 টাকায় যে বুকিং নিয়ে এসেছি সেটা 210 টাকা কী করে হয়? ঠিক আছে, 210ও না, 9 টাকা না 8 টাকা এরকম কিছু। তো এটার মানে আমি বুঝলাম না। ঠিক আছে, তোমরা যদি বুঝে থাকো তো অবশ্যই জানাতে পারো। তো সেদিক থেকে উবের অনেক বেটার। পার্কিং চার্জটা সব কিছু আমার যেটা দেখাবে সেটা আমাকে দেবেই দেবে, প্লাস পার্কিং চার্জ আলাদা করে অ্যাড করে দেয়, সেটা এক্সট্রা থাকে। কিন্তু র্যাপিডোর ক্ষেত্রে সেটা অন্য, ভিন্ন। বাইরে কিন্তু মেঘ উঠছে, মেঘ উঠছে আকাশে, হালকা করে গাছের পাতাও নড়ছে, তার মানে হালকা ঝড়, হালকা বৃষ্টি হতে পারে। ঘুষুরি, ঘুষুরিকে যাবে, ঘুষুরি 110 টাকা। হেঁটে যা ভাই, টাকা দিতে হবে না তো। ও ভাই সাহ, কি হবে, কি হবে আমার উপায়? এই যদি বুকিং এর হিস্ট্রি হয়, দেখো 3.7 প্লাস হচ্ছে 2.6, তারও কত হয়ে গেল? 7 কিলোমিটার। 7 কিলোমিটার দিচ্ছে কত? 100 কত টাকা। কি হবে এতে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ফাইনালি এই মুহূর্তে আমি আছি সাপুরজিতে, আর আমার মুখ দেখা যাবে না, অন্ধকারে ঢেকে আছে। যাই হোক, আজকে আমার আর শরীর দিচ্ছে না। ঠিক আছে, আমার শরীর আর দিচ্ছে না। আর একটা বুকিং চাই সল্টলেকের দিকে, দিয়ে গাড়িটা গ্যারেজ করে দিয়ে বাড়ি যাবো। শরীর ভালো লাগছে না, খুবই ক্লান্ত, ক্লান্ত এই মন। এখন যদি আবার সিএনজির লাইনে যাই লাগবে 6 ঘন্টা বা আরও কিছুক্ষণ। ওখান থেকে বুকিং নিয়ে মানে সাপুরজি থেকে একটা বুকিং নিয়ে সেক্টর 5-এ এলাম। তো ওই 18-র মতো হয়েছে। ঠিক আছে, একটা 100-200 টাকার করবো। ঘড়িটার সময় খুব একটা বেশি হয়নি, 8টা বাজে। তো এখন একটা বুকিং মানে 100-200 টাকার বুকিং মারবো। ঠিক আছে, ছোটোখাটো। আজকে আমার শরীর দিচ্ছে না, আর আমার ভালোও লাগছে না। ঠিক আছে, সিএনজিও ভরছি না। এখন একটা ছোটোখাটো ভরি, কমপ্লিট করি একটা ছোটোখাটো বোট ট্রিপ, তারপরে তোমার হচ্ছে সকালবেলা বারাসাত বা অন্য কোথাও গিয়ে সিএনজি ভরার চেষ্টা করবো। দেখা যাক আজকে কী হয়।